আজকে আমরা একটা নতুন টপিক পড়বো। ফ্যাক্টর গ্রুপ। এটা একটা অল্টারনেট নামও আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন গ্রুপ। আচ্ছা, জিনিসটা কি? আমি ডেফিনেশন লিখে দিচ্ছি। বাট আগে বলি, জিনিসটা একটু মোটিভেশনটা দেখাই। সেটা হচ্ছে, আপনার এর আগে দেখছেন যে কোসেট জিনিসটা কি? ফর এক্সাম্পল রাইট কোসেট, হ্যাঁ। এখন আমি যদি কোন একটা সাবগ্রুপ ধরেন এইচ এর যতগুলা রাইট কোসেট হয়, এইচ এক্স, এইচ ওয়াই, এইচ জেড, মনে করেন এরকম অসংখ্য অনেক রাইট কোসেট থাকতে পারে। এই সবগুলা রাইট কোসেটকে নিয়ে একটা সেট বানালাম। এখন এইটা কি কোনো বাইনারি অপারেশনের জন্য গ্রুপ ফর্ম করে কিনা? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কিন্তু মাথায় আসতে পারে যে আমরা বেশ কয়েকটা প্রুফ, লাস্ট ক্লাস একটা প্রুফ করেছি, তার আগে কোনো একটা ক্লাসে প্রুফ করেছি যেখানে কে নামে একটা সেট, কে নামটা জাস্ট একটা ওই মুহূর্তের চোজেন একটা সিম্বল মাত্র। কে নামে একটা সেট আমরা লাস্ট ক্লাসে চুজ করছিলাম, যার মেম্বার ছিল অল রাইট কোসেটস। ওই কে এর অর্ডারের সাথে অরবিট স্টেবিলাইজার থিওরেম প্রুফ করার সময় কে এর অর্ডারের সাথে সম্ভবত অরবিটের অর্ডার ইকুয়াল বা এরকম কিছু একটা আমরা করছিলাম আর কি, প্রমাণ করছিলাম। তো ওই যে অল পসিবল রাইট কোসেট গুলা নিয়ে যে আমি একটা সেট বানালাম, এইটা কি কোনো গ্রুপ ফর্ম করতে পারে কিনা? এন্ড ইকুইভ্যালেন্ট একটা কোয়েশ্চেন যে অল পসিবল লেফট কোসেট মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারে কিনা। তো উত্তর হচ্ছে হ্যাঁ, অল পসিবল রাইট কোসেট মিলে একটা গ্রুপ ফর্ম করতে পারে, বাট সেখানে একটা বাইনারি অপারেশন দরকার। তো ধরা যাক এদের মধ্যে একটা বাইনারি অপারেশন আমি ডিফাইন করতে যাচ্ছি, এটা কেমন অপারেশন হওয়াটা মোস্ট লজিক্যাল? উত্তর হচ্ছে, যদি ওই এক্স দিয়ে প্রথম কোসেটটাকে বানাইছি আর ওয়াই দিয়ে দ্বিতীয় কোসেটটাকে বানাইছি, এদের বাইনারি অপারেশনে যে কোসেটটা আসবে সেটা একটা কোসেটই হওয়া লাগবে, রাইট? ক্লোজার প্রপার্টি মেনটেনের জন্য যদি আসলে গ্রুপ হওয়া লাগে, তাহলে এইটা মেক্স মোস্ট সেন্স যে এইখানে আমি এক্স এবং ওয়াই এর বাইনারি অপারেশনের মাধ্যমে যেই, এক্স আর ওয়াই তো গ্রুপ এলিমেন্ট, মূল গ্রুপ যে জি তার এলিমেন্ট, সো ওই গ্রুপের অপারেশনের আন্ডারে এক্স আর ওয়াই এর মধ্যে বাইনারি অপারেশন করে যে নিউ এলিমেন্টটা পাই, সেটা দিয়ে যদি আমি একটা কোসেট বানাই, তাহলে এটা মেক্স মোস্ট সেন্স। এবং দেন প্রশ্ন হইতেছে যে এটা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড কমন সেন্স থেকে এর অপারেশনটাকে ডিজাইন করা গেল, কিন্তু এই অপারেশনের আন্ডারে কি সে গ্রুপ ফর্ম করে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, গ্রুপ ফর্ম করে। তো সেইটা আমরা আজকে ক্লাসে প্রুভ করব, এবং একইভাবে লেফট কোসেট গুলার জন্য প্রুভ করা যাবে, ওইটাও গ্রুপ ফর্ম করবে। বাট আমরা সাধারণত এই যে এত কষ্ট করে এদেরকে ডিফাইন করতেছি, ফ্যাক্টর গ্রুপ নামে কাউকে ডিফাইন করতেছি, এরা এদেরকে নিয়ে যখন আমি কাজ করব, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ফর এক্সাম্পল, আমরা ওই যে মডুলার অ্যারিথমেটিকে যখন পড়লাম যে 3z হচ্ছে একটা সাবগ্রুপ অফ সেট অফ ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন। সো ওর কোসেট আমরা একটা ক্লাসে দেখেছিলাম, কোসেট যে ক্লাসে প্রথম ডিফাইন করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ওর কোসেট মেইনলি তিনটা। একটা হচ্ছে 3z ইটসেলফ আন্ডার অ্যাডিশন, আরেকটা হচ্ছে 3z+1, আর একটা হচ্ছে 3z+2। সো টেকনিক্যালি এখানে আমি যা প্রপোজ করতেছি সেটা হচ্ছে এই অল কোসেটকে নিয়ে একটা সেট বানানো। সো বেসিক্যালি জিরো ক্লাস, ওয়ান ক্লাস অ্যান্ড টু ক্লাস, এদের মধ্যে একটা অ্যারিথমেটিক বানানো, এদের মধ্যে কোনো একটা বাইনারি অপারেশন প্রপোজ করা। যেই বাইনারি অপারেশনটা একটু চিন্তা করলেই দেখবেন, যেই বাইনারি অপারেশনটা, এই যে বাইনারি অপারেশনটা, এইটা সামহাও এখানকার অপারেশন দিয়ে ডিফাইন। ফর এক্সাম্পল, এই ওয়ান ক্লাস আর, ওয়ানের মতো লাগতেছে না দেখতে, ওয়ান ক্লাস আর টু দিয়ে বানানো ক্লাস, এই দুইটা ক্লাসকে যখন আমি যোগ করতেছি, যোগ করে যখন আমি থ্রি ক্লাস লিখতেছি, আমি কিন্তু এই ওয়ান আর এই টু কে যোগ করে এই থ্রি লিখতেছি না। এই এই অ্যাডিশন, এটা ওই আমরা কোসেটের ক্লাসে এই কথাগুলো আলোচনা করছিলাম। এখানে যে অ্যাডিশন, এটা কিন্তু লিটারালি ডিফারেন্ট। 1+2=3, এখানে যেই যোগ আমি করতেছি আর এখানে যেই যোগটা করছি, এটা কিন্তু ভিন্ন অপারেশন, কারণ ভিন্ন জিনিসকে আমি যোগ করতেছি।
এইটার রেজাল্ট আলটিমেটলি 0 ক্লাস আসে, কিন্তু 1+2 = কিন্তু 0 আসে না, 3 আসে। সো এইটা হচ্ছে ওই সেট গুলার মধ্যে 1 ক্লাস এবং 2 ক্লাস নিজের এক একটা সেট, এরকম দেখতে কোসেট তারা, তাদের মধ্যে আমি একটা বাইনারি অপারেশন ডিফাইন করতেছি, এই সেম সিম্বলটাকে আমি অ্যাবিউজ করে ফেলছি। দ্যাট ইজ, 1 আর 2 যোগ করার সময় যেই সিম্বলটা আমি এখানে ইউজ করি, সেম সিম্বলটাকে আমি এখানে ইউজ করে ফেলছি। বাট একদম পিওরেস্ট ফর্মে আইডিয়াল যদি লিখতে চাই, আইডিয়াল ওয়ার্ল্ডে যদি আমি লিখতে চাইতাম, তাহলে একদম আলাদা একটা সিম্বল আমার ইউজ করা হতো, ঠিক এখানে যেরকম স্টার ইউজ করছি, আর এখানে অরিজিনালি ডট ছিল মনে করেন। বাট আমরা যেটা করি, নোটেশনের অ্যাবিউজ করে ঠাস করে এভাবে লিখে দিই। সো উপরের জিনিসটা আমরা এইভাবে লিখে অভ্যস্ত হবো যে HX HY = আসলে HXY, যদিও লিটারালি এইখানকার অপারেশনটা দুইটা সেটের মধ্যে, আর এইখানকার অপারেশনটা হচ্ছে দুইটা গ্রুপ এলিমেন্টের মধ্যে, দুইটা ভিন্ন অপারেশন, বাট এরা ইন্টারলিঙ্কড, একটার মাধ্যমে আরেকটাকে ডিফাইন করা হয়েছে। এবং যেটা বললাম, বারবারই একটা কথা এমফাসিস বলছি, এই নোটেশনের অ্যাবিউজটা আমরা করি, একই সিম্বল দুই জায়গায় ইউজ করে ফেলছি, যদিও একই সিম্বল হওয়ার কথা না। তো যে আমার মূল প্রসঙ্গে ব্যাক করি, এই যে আমি এই 0 ক্লাস, 1 ক্লাস এবং 2 ক্লাস এদের মধ্যে একটা অ্যারিথমেটিক ডেভেলপ করার চেষ্টা করতেছি, যোগের। আহ, এইটা করার সময় আমরা সাধারণত মোস্ট কেসে যে এরকম যেরকম এক্সাম্পলই যে না, এটা একটা এক্সাম্পল, আরো এরকম এক্সাম্পল দেওয়া যেতে পারে। এভরি এক্সাম্পলেই আমাদের অপারেশনটা সাধারণত কমিউটেটিভ হয়। আমরা যে অ্যালজেব্রাটা ডেভেলপ করতেছি মোস্ট কেসে সেটা কমিউটেটিভ অ্যালজেব্রায় বিলং করে। দ্যাট ইজ ওয়াই মোস্ট কেসেই যখন আমরা এরকম কোসেটের সেট নিয়ে ডিল করব, সেখানে HX আর XH একই কথাই হবে, কারণ মোস্টলি আমরা অ্যাবেলিয়ান গ্রুপ নিয়ে ডিল করব। সো যার অ্যাবেলিয়ান গ্রুপ নিয়ে ডিল করবো না, দুঃখিত, মোস্টলি আমরা এখানে কমিউটেটিভ অপারেশনে ডিল করব। দ্যাট ইজ ওয়াই এই এইচটা, যেই গ্রুপ, যেই সাবগ্রুপ দিয়ে আমি কোসেটটা বানাইছি, সেটা এই ফ্যাক্টর গ্রুপ নিয়ে কথা বলার সময় সাধারণত একটা নর্মাল সাবগ্রুপ হয়। অর্থাৎ HX আর HY সাধারণত ইকুয়াল হবে, এমন কেসেই এই অ্যারিথমেটিক গুলো ডেভেলপ করা হয়। এই জন্য ডেফিনেশন ডিফাইন করার সময় আমরা নর্মালের কথাটা উল্লেখ করি। সো এত কথাবার্তা বললাম পুরো মোটিভেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করার জন্য, আমরা ডেফিনেশন আসি। সেটা হচ্ছে, লেট এইচ বি এ নর্মাল, এই যে নট জাস্ট এনি সাবগ্রুপ বাট এ নর্মাল সাবগ্রুপ অফ এ গ্রুপ G, and let A be any element of G, then যেহেতু H নর্মাল, সেহেতু AH = HA। এই কথাটা আসলে না লিখলেও চলে, এটা খামাখা দিচ্ছে, এটা মুছে দিই, এটা এমনিও বুঝে যায়। দেন দ্য সেট, আমরা একটা সিম্বল ইউজ করতেছি যে সেট অফ অল রাইট কোসেট বা লেফট কোসেট। যেহেতু নর্মাল সাবগ্রুপ নিয়ে ডিল করতেছি, সেট অফ অল রাইট কোসেট বলা আর সেট অফ অল লেফট কোসেট বলা একই কথা। সাধারণত নর্মাল সাবগ্রুপের ক্ষেত্রে এই জন্য আমরা লেফট বা রাইট এটা উল্লেখই করি না, সেট অফ অল কোসেটস বলে দিই। সো দ্য, ওই যে সেটটা যে সেট অফ অল কোসেটস, তাকে আমরা এই সিম্বলটা দিয়ে ডিনোট করি। সো দ্য সেট G/H of all cosets of H in G is a group called the quotient group or factor group. Under what operation? Under the following binary operation. কি সেই অপারেশন, একটু আগে কথা হয়ে গেছে এটা নিয়ে।
সেটা হচ্ছে HA.HB ইকুয়ালস টু HAB ফর অল AB ইন, ফর অল AB না, আমরা ফর অল HA, HB ইন G/H থেকে যে কোনো একটা H আর একটা HB নিব, তাদের মধ্যে বাইনারি অপারেশনটা এইভাবে ডিফাইন্ড। আর এই যে একটু আগে আমি যে কথাটা বললাম, যদি এটাকে মোর পারফেক্টলি লিখতে চাইতাম, তাহলে উচিত হচ্ছে HA, সে ফর এক্সাম্পল এখানে সিম্বল দিলাম সার্কেল, HB ইকুয়ালস টু এখানে দিলাম A*B। তখন হয়তো আমরা এখানে জি এর এই জায়গায় মেনশন করে দিব G, গ্রুপের অপারেশন। আর G*H আন্ডার দ্য বাইনারি ফলোইং অপারেশন বলে ব্র্যাকেটে অপারেশনটার চিহ্ন দিয়ে দিলাম হচ্ছে সার্কেল। সো মোস্ট পারফেক্টলি লিখতে গেলে, একদম আইডিয়ালি লিখতে গেলে এরকম কিছু লেখা উচিত। আচ্ছা, দেখেন এইখানে যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা বুঝতে কারো সমস্যা আছে কিনা বলতে পারেন, হ্যাঁ? বা যে কোনো জায়গায় কোনো এক্সাম্পল কিছু যা যা বললাম কিছু বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। তো এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা ডিফাইন করতে গিয়েই এই যে কথাটুকু, এটা কিন্তু একটা ক্লেইম। এটা যে গ্রুপ ফর্ম করে এটা ডেফিনেশনের মধ্যে বলে দিলাম, কিন্তু এটা ইটসেলফ একটা ক্লেইম যারা আসলে এখনো আমরা প্রুফ দেখি নাই। প্রুফ দেখার আগ পর্যন্ত ম্যাথমেটিক্সে কোনো কিছু সত্য না, সেটা যতই সত্য ফিল হোক না কেন। ইনটিউশন ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সে, কিন্তু ইনটিউশন এনাফ না ম্যাথমেটিক্সে। আবার মানে ইনটিউশন মানে, মোর কথা হচ্ছে ইনটিউশন সাফিসিয়েন্ট না, কিন্তু তাই বলে আবার আননেসেসারি না। ইনটিউশনটা নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। নেসেসারি, কারণ ইনটিউশন না থাকলে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, রিয়েল নোন সিচুয়েশন, নট সো অ্যাবস্ট্রাক্ট সিচুয়েশন থেকে মোটিভেশন নিয়ে অ্যাবস্ট্রাকশন করাটা ডিফিকাল্ট হয়ে যায় যদি আপনার মধ্যে ইনটিউশনটা স্ট্রং না থাকে। কিন্তু তাই বলে জাস্ট অনলি ইনটিউশন কিন্তু এনাফ না, প্রুফটা জরুরি। তো এখন আমরা সেটাই প্রুফ করতে যাচ্ছি। এটাকে একটা থিওরেম আকারে লিখতে পারি আমরা। থিওরেম হচ্ছে দ্য কোয়েশন্ট গ্রুপ, দ্য কোয়েশন্ট গ্রুপ ইজ ইনডিড এ গ্রুপ। আসলেই সে একটা গ্রুপ, খালি গ্রুপ নাম দিছি তা না, আসলে সে গ্রুপ। এন্ড সেটা প্রুফটা আমরা এখন করতে যাচ্ছি। আচ্ছা, প্রুফটা করতে যাওয়ার আগে, মানে প্রুফের মূল কাজে হাত দেওয়ার আগে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই অপারেশনটা ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড বলতে আমরা কি মিন করি? আহ, একটা ফাংশন ওয়েল ডিফাইন্ড বলতে আমরা মিন করি ফাংশনটা আসলেই ফাংশন, মানে একটা ইনপুটের জন্য একটা আউটপুটই আসবে। কিন্তু এইখানে আমাদের ফাংশনটা এমন যে সে ইনপুট নিতেছে দুইজনকে, হ্যাঁ, একটা আউটপুট দিতেছে। Z = f(x, y) এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। সো একটা ফাংশন, একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমরা প্রুফটা এভাবে করি যে X1 X2 দুইটা ইকুয়াল ভ্যালু যদি হয়, ওয়েল ডিফাইন্ড এর আইডিয়াটা এখানে একটু দেখাই। সো f(x) ইজ ওয়েল ডিফাইন্ড। এটা নিয়ে আমরা এর আগেও কাজ করছি, নতুন না, তাও দেখাচ্ছি একটু। ইফ যদি আমরা দেখাতে পারি যে ইনপুট সমান দুইটা দিলে আউটপুটও সমানই আসে। এটা প্রমাণ করে একটা এক্স থেকে একটা ওয়াই পাওয়া যায়। আর উল্টাটা যখন আমরা দেখাই, f(x1 = f(x2) থেকে আমরা যখন x1 = x2 আনি, তখন আমরা দেখাই যে এটা 1 1, একটা ওয়াই এর জন্য একটা এক্সই পাওয়া যায়। এখন আমরা যে ফাংশনটা নিয়ে ডিল করতেছি সেই ফাংশনটা কাইন্ড অফ টু ভ্যারিয়েবল, f(x1). তাহলে এই ক্ষেত্রে আমরা x1 = x2 ধরে নিব এক জোড়া ভ্যারিয়েবল, y1 = y2 ধরে নিব আরেক জোড়া ভ্যারিয়েবল। এইটা থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে f(x1 y1) যাহা, f(x2 y2) তাহা। অর্থাৎ আমরা ধরে নিব, লাইনটা লিখে নি উই, আচ্ছা আমরা ধরে নিব যে লেট HA, আমরা এখানে ইনপুট নিতেছি দুইজন, একটা হচ্ছে HA, একটা হচ্ছে HB। এর সমান একটা ধরে নিব হচ্ছে HC, আর HB এর সমান একটা ধরে নিব হচ্ছে HD। ফাইনালি আমরা শেষ মাথায় গিয়ে দেখাতে চাই, কি দেখাতে চাই সেটা হচ্ছে একটু ওই সেই পেজে নিচে লিখি, পরে আবার মুছে যাবে জায়গা শর্ট করলে। আমরা ফাইনালি দেখাতে চাই HAB
ইকুয়ালস টু এইচ সিডি। সো একদম এখানে যে সিচুয়েশনটা আমরা লিখছি সেম সিচুয়েশন, দেখি পারি কিনা। তার আগে একটু ফর্মালি লিখে নি, উই ফার্স্ট শো দ্যাট দ্য অপারেশন এইচ এ ইন্টু এইচ বি ইকুয়ালস টু এইচ এ বি ইজ ওয়েল ডিফাইন্ড। কিভাবে দেখাবো সেটাই দেখাচ্ছি, যে প্রথমে ধরে নিলাম এইচ এ সমান এইচ সি, এইচ বি সমান এইচ ডি। আচ্ছা, নাও এই এইচ এ সমান এইচ বি, এখান থেকে আমরা লিখতে পারি এ সি ইনভার্স বিলংস টু এইচ। আমরা এই তথ্যটা জানি, রাইট? এইচ এক্স ইকুয়ালস টু এইচ ওয়াই ইফ এন্ড অনলি ইফ এক্স ওয়াই ইনভার্স বিলংস টু এইচ, এটা আমরা আগে দেখে আসছি। একই লজিকে এখান থেকে লিখতে পারি বি ডি ইনভার্স বিলংস টু এইচ। আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করবো এখন। এইচ এ বি ইকুয়ালস টু এইচ সি ডি যদি দেখাতে হয়, তাহলে তার আগে আমাকে দেখাতে হবে এই একটু আগে দেওয়া সেম লজিকে এ বি সি ডি ইনভার্স বিলংস টু এইচ, এটা দেখাতে হবে, এই সেম লজিকটা। আচ্ছা, তো এইটা কিভাবে দেখানো যায় আমরা একটু দেখি। এটার জন্য বুঝতেই পারতেছেন আমাদের হচ্ছে এই এ বি ইন্টু সিডি ইনভার্স এটা নিয়ে কাজ করতে হবে। এটাকে একটু সিম্পলিফাই করে এটাকে লেখা যায় এ বি ডি ইনভার্স সি ইনভার্স। ইনভার্সটা যখন ডিস্ট্রিবিউট হয়ে যায় আমরা জানি অর্ডারটা উল্টে যায়, রাইট? আচ্ছা, তো এইটা সমান আবার আমি লিখতে পারি এ বি ডি ইনভার্স, যা আছে এই পর্যন্ত কপি করলাম, মাঝখানে জোরপূর্বক একটা এ ইনভার্স আর একটা এ ইন্ট্রোডিউস করলাম, যাদের আসলে ক্যান্সেলেশন হয়ে যায় এবং কোনো ক্ষতি আসলে হচ্ছে না এদের, এটাকে ইন্ট্রোডিউস করলে। পরের লাইনে আমি এ ব্র্যাকেট, আচ্ছা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি সুবিধা হবে। প্রথম এটা লিখলাম, এই বিডি ইনভার্সটাকে একটু ব্র্যাকেটিং করলাম, আর এই এ ইনভার্সটাকে এখানে লিখলাম, আর বাদ বাকি যে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এসি ইনভার্স। কেন এইভাবে লিখলাম একটু বলি। প্রথমতই এসি ইনভার্স বিলংস টু এইচ, তার মানে এই sorry, এই লোকটা বিলং করে এইচ এ। আর এই লোকটা কোথায় বিলং করে কেউ কি বলতে পারবেন? দেখেন, বিডি ইনভার্স বিলংস টু এইচ, তার মানে এই ছোট্ট ব্র্যাকেটের অংশটুকু বিলংস টু এইচ। আর এইচ হচ্ছে নর্মাল সাবগ্রুপ, আমাদের কোশ্চেন গ্রুপের ডেফিনেশনে এইচ হচ্ছে নর্মাল সাবগ্রুপ। এইচ যদি নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে আমরা ওই যে নর্মাল সাবগ্রুপের যে ক্রাইটেরিয়া, যে এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ হওয়া লাগবে, তাহলে মাঝের অংশটুকু এইচ এ বিলং করে আর এ ইনভার্স গ্রুপের এলিমেন্ট হিসেবে ট্রিট করেন, তাহলে এই ওভারঅল প্রোডাক্টটাও, এই পুরা প্রোডাক্টটাও আসলে এইচ এই বিলং করার কথা। তার মানে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরেও এইচ এর একটা এলিমেন্ট পাচ্ছি, বাইরে এসি ইনভার্সটাও এইচ এর একটা এলিমেন্ট, তাহলে এই ওভারঅল যে প্রোডাক্টটা সেটা আসলে এইচ এ বিলং করে, ঠিক যেই কথাটা এখানে লেখা আছে। আর এইটা এইচ এ বিলং করলে, এই যে শুরু তো এখান থেকে করছিলাম, তো এই ব্যক্তি যখন এইচ এ বিলং করে সেখান থেকে আমরা এইচ এ বি ইকুয়ালস টু এইচসিডি পেয়ে যাচ্ছি, তার মানে ওয়েল ডিফাইন্ড প্রমাণ হয়ে যাচ্ছে। So, এটা প্রমাণ করে যে দা বাইনারি অপারেশন ইজ ওয়েল ডিফাইন্ড। এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। এখন আমরা আমাদের মূল কাজে হাত দিতে পারি। যেহেতু এটা ওয়েল ডিফাইন্ড একটা বাইনারি অপারেশন, এখন এই বাইনারি অপারেশনের আন্ডারে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে জি স্ল্যাশ এইচ, এই লোকটা একটা গ্রুপ ফর্ম করে, তার মানে গ্রুপের চারটা প্রপার্টি এক এক করে আমরা এখন দেখতে চাই। সো নাও G by H is a group because
এক এক করে আমরা নাম্বারিং করে প্রুফ করি, প্রথমে ক্লোজার দেখানোর চেষ্টা করি। এইচ এ এবং এইচ বি যদি আমরা G/H থেকে নেই, তাহলে বাই ডেফিনেশন ওদের প্রোডাক্ট হবে হচ্ছে H/AB, এবং এইটাও আরেকটা কোসেটই, এবং G/H আসলে কোসেটেরই কালেকশন। সো এই ওভারঅল প্রোডাক্টটাও বাই ডেফিনেশন G/H এই বিলং করে, যেটা প্রমাণ করে যে আমাদের ক্লোজার ইজ স্যাটিসফাইড, রাইট? এবার আসি 2 নাম্বার, অ্যাসোসিয়েটিভিটি প্রমাণ করতে হবে। সো লেট H/A, H/B, H/C তিনজনকে নিলাম G/H থেকে। দেন শুরু করি H/A, H/B টাইমস H/C, শুরু করলাম। শেষ করতে চাই কোথায়? H/A টাইমস H/B টাইমস H/C, এটা আনতে চাই। তো সাধারণত এরকম প্রুফ গুলো একটা স্মুথ ওয়েতে হয়েছে। So, প্রথম দুইজন ব্র্যাকেটের ভেতরে মিলে H/A/B প্রডিউস করে। এই H/A/B আর H/C বাই ডেফিনেশন মাল্টিপ্লাই করলে H/A/B টাইমস C প্রডিউস করে। এখন এই ABC এরা হচ্ছে গ্রুপ মেম্বার, এরা যেহেতু গ্রুপ মেম্বার, ক্যাপিটাল জি এর মেম্বার এরা, সো ক্যাপিটাল জি অ্যাসোসিয়েটিভিটি ফলো হয় বলে এদের মধ্যে লিখে ফেলা যায় A টাইমস BC, অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করলাম। এইটাকে লেখা যায় H/A টাইমস H/BC, এবং সেইটা ইকুয়ালস টু এই রাইট হ্যান্ড সাইডটা এসে পড়ে। দেয়ারফর অ্যাসোসিয়েটিভিটি হোল্ডস। এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলতে পারেন। এবার যাচ্ছি আইডেন্টিটিতে। কি মনে হয় এই সেটের আইডেন্টিটি কে হইতে পারে? এনি গেস? কেউ? এনিওয়ান? দেখেন, এই যে আমাদের H/X আকারের কোসেট গুলা, কমন সেন্স বলতেছে এই এক্স এর জায়গায় যদি গ্রুপ এলিমেন্ট হিসেবে আইডেন্টিটি নেই, তাহলে আইডেন্টিটি দিয়ে বানানো কোসেটটাই আসলে এই সেটের আইডেন্টিটি এলিমেন্ট হওয়া উচিত। সো H/E, যেটা কিনা আসলে শুধুই এইচ, কারণ আইডেন্টিটি দিয়ে এইচ এর ভিতর সব এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে আবার H/E প্রডিউস হবে। ইনফ্যাক্ট আইডেন্টিটি হওয়া লাগবে না, এইচ এরই কোন একটা এলিমেন্ট যদি এখানে নেই, সেটা আইডেন্টিটি হোক বা নন আইডেন্টিটি, সেটা ভেতরে অ্যাবজর্ব হয়ে গিয়ে শুধু H/E প্রডিউস করবে। দিস ইজ দ্য আইডেন্টিটি অফ G/H, বিকজ আমি যদি যে কোনো একটা H/A নেই, and তার সাথে যদি আমি H/E মাল্টিপ্লাই করি, তাহলে ডেফিনেশন অনুযায়ী আসতেছে A × E, তার মানে এটা শুধু H/A আসতেছে। সো H/A এর সাথে একটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করছি, H/A রয়ে গেছে, চেঞ্জ হয়নি। এন্ড উল্টা দিকে আমাদের দুই দিকেই আসলে প্রুফ করা লাগে টেকনিক্যালি। সো H/E × H/A সেটাও প্রডিউস করতেছে H/E, যেটা কিনা H/A। তার মানে আইডেন্টিটি কিন্তু আমরা পেয়ে গেছি, H/E বা H ইটসেলফ খালি আইডেন্টিটি। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার আপনি একবার বলছিলেন না কোন ক্ষেত্রে জানি মানে কিছু কিছু কয়েকটা ইয়া হোল্ড করলে আর বোথ সাইড থেকে করার দরকার পড়ে এমন কিছু কি বলেছিলেন না? মানে বোথ সাইড থেকে চেক না করলেও চলে এমন কোনো কিছু কি বলেছিলেন এরকম কিছু? অনেক কমপ্লিকেটেড গ্রুপগুলাতে আমরা এই অংশটা সিমিলারলি বলে বলে দিই। মানে একদিক থেকে যেমন এইটা তো অনেক সহজ, 2 লাইন বলে আমরা দুইটাই দেখাই দিচ্ছি। ও কিন্তু আচ্ছা। কোনো কোনো জায়গায় এই এই একটা সাইড প্রুফ করতেই ধরেন 5-7 লাইনের ক্যালকুলেশন লাগছে, তখন আমরা অনেক সময় সিমিলারলি বলে দিই, কারণ বুঝতে পারছি। একইভাবে হবে। জি স্যার, বুঝতে পারছি। ফর অল H/A × G/H, এটা লিখে দেওয়া লাগে। ওকে, এবার 4 নম্বরে আসি, ইনভার্স। কি মনে হয় H/A
এই লোকের ইনভার্স কে হওয়া উচিত? পৃথিবীটা যদি আইডিয়াল হইতো, সুন্দর হইতো, সবকিছু আমাদের ইচ্ছা মতো হইতো, তাহলে ওর ইনভার্সটা এই লোকের হওয়া উচিত। যেখানে যার ইনভার্স করছি সে যেই এলিমেন্ট দিয়ে কোসেট বানাইছে তার ইনভার্স দিয়ে কোসেট বানালেই হচ্ছে। এবং আসলে তাই হয়, দেখেন দিস ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এইচ এ টাইমস এ ইনভার্স। সো দিস ইজ জাস্ট এইচ ই উইচ ইজ এইচ, অ্যান্ড উল্টা দিক দিয়েও যদি দেখি, এইচ এ ইনভার্স ইন্টু এইচ এ equal to H A inverse into A. So H E, which is H. তার মানে আমরা দেখতে পাইলাম এইচ এ, এই ব্যাটার ইনভার্স আসলে এইচ এ ইনভার্স। সো আমরা সবগুলা কন্ডিশনাল ক্রাইটেরিয়া প্রুভ করতে পারছি, তার মানে জি স্ল্যাশ এইচ ইজ ইনডিড এ গ্রুপ আন্ডার দ্য বাইনারি অপারেশন এইচ এ ইন্টু এইচ বি ইকুয়ালস টু এইচ ইন বি। ওকে, একটা ইন্টারেস্টিং ক্লেইম সেটা হয়েছে, ইফ H is normal in G, then এই যে জি স্ল্যাশ এইচ, এটা একটা গ্রুপ, এই গ্রুপের অর্ডারটা অরিজিনাল গ্রুপের অর্ডারের সাথে কিভাবে কানেক্টেড, কেউ বলতে পারবেন? আমি ক্লেইমটা কি পুরাটা না বলে আগে প্রুফটা দেখাই, দেখেন জি স্ল্যাশ এইচ এটা আসলে কি? এটা আসলে সেট অফ অল কোসেটস অফ এইচ ইন জি। তাহলে অর্ডার অফ জি স্ল্যাশ এইচটা কি হবে? নাম্বার অফ অল কোসেট, নাম্বার অফ লিখলে অলটা লেখা উচিত না, নাম্বার অফ কোসেটস অফ এইচ ইন জি। আর নাম্বার অফ কোসেটস অফ এইচ ইন জি কেই আমরা একটা স্পেশাল নাম দিয়ে ডাকি, সেটা হচ্ছে ইন্ডেক্স। সেটা হচ্ছে ইন্ডেক্স অফ এইচ ইন জি। এন্ড এই জিনিস ল্যাগরেঞ্জ থিওরেম প্রুফ করার সময় আমরা দেখে আসছি আসলে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। সো এইখানে এইটার ভ্যালু এক্সপ্রেশনটা ফর্মুলার মতো করে আমরা পাচ্ছি অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ। সো আমরা যে কয়টা কারণে এই সেটের সিম্বলটা জি স্ল্যাশ এইচ দিছি, তার মধ্যে একটা কারণ এটা, যে একদম ভাগের মতো করে ডিস্ট্রিবিউট হচ্ছে। বাট এটা মৌন গৌণ কারণ, মুখ্য কারণ হচ্ছে এই একটা এক্সাম্পল দেখাইলাম না একটু আগে, এই যে এখানে কোশেন্ট নেওয়ার ব্যাপারটা তো এখানে ভিজিবলি আমরা যখনই এরকম কোসেট নিচ্ছি, এটা আসলে এইভাবে মূল সেটের একটা কোশেন্ট অল পসিবল রিমাইন্ডারের মতো একটা সিচুয়েশনে ডিভাইড করে দিচ্ছে। সো আইডিয়া অফ কোশেন্ট ইজ দেয়ার, দ্যাট ইজ ওয়াই এখানে ডিভাইড করার মতো একটা সিম্বল আমরা চুজ করছি কোশেন্ট গ্রুপকে এক্সপ্রেস করার জন্য। সো ক্লেইমটা প্রুভ হইল। একটা থিওরেম, every factor group of a cyclic group is cyclic. একদম লাইন বাই লাইন লিখে না দিই, হ্যাঁ আমি প্রুফের স্কেচটা দেখাই। এভরি ফ্যাক্টর গ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, তো যেই গ্রুপের ফ্যাক্টর গ্রুপ আমি নিতে চাচ্ছি সেইটা নিজে সাইক্লিক। তো ধরা যাক সেই গ্রুপটা হচ্ছে জি, যার ফ্যাক্টর গ্রুপ আমি নিব, তাহলে জি নিশ্চয়ই সাইক্লিক, তার মানে হচ্ছে সেটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেটেড কিউব। আর এইচ হচ্ছে ওর একটা সাবগ্রুপ, এন্ড অফকোর্স ফ্যাক্টর গ্রুপ মানে হচ্ছে এইচটাকে নর্মাল হইতে হবে। তাহলে এইচও কোন একটা এ টু দি পাওয়ার সামওয়ান দিয়ে জেনারেটেড অফকোর্স। আচ্ছা, এখন
আহ আমাদের দেখাতে হবে হচ্ছে G/H, এই ফ্যাক্টর গ্রুপটাও সাইক্লিক। তার মানে ওর যদি যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট আমি নেই, সে ফর এক্সাম্পল এখানে H নিতে পারতেছি না, এখানে অন্য একটা কিছু নেই H, তাহলে এই H টা কোনো না কোনো একটা, এই G/H, আমি কিন্তু আরবিট্রারি নিছি, G/H বা ফ্যাক্টর গ্রুপ থেকে আমি একটা আরবিট্রারিলি চোজেন কোসেট নিছি। আমাকে দেখাতে হবে এই কোসেটটা হচ্ছে G/H এরই কোন একটা মেম্বার কোসেটের পাওয়ার, দ্যাট ইজ দিস ইজ সামহাউ ইকুয়াল টু সাম Hy টু দা পাওয়ার n বা কিছু একটা, এমন একটা কিছু আমাকে আলটিমেটলি দেখাতে হবে। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এই G/H এর মেম্বার গুলো একটা সার্টেন লোকের পাওয়ার। তাহলেই সাইক্লিক প্রমাণ হয়ে যাবে। এটা কিভাবে করা যায়? এখন দেখেন, এই যে এক্সটা আমি চুজ করছি, যাকে দিয়ে কোসেট বানাইছি, এই এক্সটা কোথাকার মেম্বার? সে তো জি এর মেম্বার। এইচ এর সাথে জি এর একটা মেম্বার দিয়ে মাল্টিপ্লাই করে কোসেট বানাইছি, তাই না? তাহলে এই এক্সটা বিলংস টু জি, তার মানে হচ্ছে এই এক্সটা এর কোনো না কোনো পাওয়ার, কারণ জি হচ্ছে সাইক্লিক। সো এর কোন একটা পাওয়ার ফর সাম এম ইন বেসিক্যালি Z+, মানে সেট অফ পজিটিভ পজিটিভ জিরো তো ইনক্লুড হতে পারে, তাই না? সো পুরোটা লিখেই ফেলি, ফর সাম নন নেগেটিভ। আচ্ছা, আমরা তো নেগেটিভ পাওয়ারও নিই, ফর সাম ইন্টিজার আসলে, সো ফর সাম M in Z। তাহলে দেন এই যে H টা, ওর অবস্থা কি দাঁড়াচ্ছে? H টা আসতেছে হচ্ছে HA টু দি পাওয়ার M। এবং আমরা যেইভাবে বাইনারি অপারেশন ডিফাইন করছি, মনে করে দেখেন HAB ইকুয়ালস টু, আসলে উল্টা দিকে চিন্তা করলে HA টাইমস HB। তাহলে এইটা তো আসলে HA ইন্টু এভাবে M টাইমস A, তাই না? সো এইটাকে এই জিনিসই অ্যাপ্লাই করে আমরা দেখায় ফেলতে পারি যে এটা আসলে HA টাইমস HA এর এখানে কতগুলো আছে? M সংখ্যক। So আমরা দেখাতে পারছি আরবিট্রারি চোজেন একটা কোসেট Hx আসলে HA এর পাওয়ার, যেখানে এটা হচ্ছে জি এরই জেনারেটর। তাহলে আমি বলে দিতে পারি যে G/H আসলে এই সিঙ্গেল কোসেটটা দিয়ে জেনারেটেড একটা গ্রুপ, which implies G/H is cyclic। কারো এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলতে পারেন, এখন পর্যন্ত কোনো কনফিউশন? আচ্ছা, আহ, আজকের ক্লাস যদি ঠিক মতো বুঝে থাকেন তাহলে আমি একটু কয়েকটা স্পেশাল কেস নিয়ে আপনাদের একটু প্রশ্ন করতে চাই। যদি আমার একটা সিঙ্গেলটন ট্রিভিয়াল সাবগ্রুপ হয়, ট্রিভিয়াল সাবগ্রুপ অলওয়েজ নর্মালি হয়, সো কন্ডিশন স্যাটিসফাইড, দেন G/H এর স্ট্রাকচারটা কেমন হচ্ছে? কেউ কি বলতে পারবেন? বলতে পারা উচিত, একটু চিন্তা করলেই দেখেন G/H মানে কি? অল পসিবল অল পসিবল রাইট কোসেটস চিন্তা করেন, যেখানে আমি এআই গুলা সব জি থেকে নিছি, এরকম একটা আইডিয়া। এখন আমার এইচটা তো একটা সিঙ্গেলটন সেট, তার সাথে আমি এআই মাল্টিপ্লাই করতেছি, যেখানে এআই গুলা বিলংস টু জি। তাহলে এই এআইটা এই সেটের সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে থাকতেছে হচ্ছে এআই, যেখানে এআই বিলংস টু জি। তার মানে কি দাঁড়ালো? এইটা হচ্ছে এমন একটা সেট যেখানে অনেকগুলা সিঙ্গেলটন সেট আছে, প্রত্যেকটা সিঙ্গেলটন সেটে একটা একটা করে গ্রুপ এলিমেন্ট। অর্থাৎ ইন্টারেস্টিং আইডিয়াটা দেখেন, এটা দেখতে শুধু জি দেখতে কেমন? A1, A2, A3 এগুলো হচ্ছে গ্রুপ জি এর মেম্বার।
আর এই পার্টিকুলার এক্সাম্পলে G/H টা দেখতে কেমন আসছে? এই সেম জিনিসই A1, A2, A3, এই সেম জিনিসই, শুধু একটা করে এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট ওদের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, দ্যাটস অল। সো জি এর এটা টেকনিক্যালি জি এর সাথে একটা ওয়ান টু ওয়ান ম্যাচিং ক্রিয়েট হয়েছে, তাই না? পুরো জি সেটের সাথে একেবারে ওয়ান টু ওয়ান ম্যাচিং বলা একটা সেট প্রডিউস হয়েছে G/H। এই হচ্ছে একটা স্পেশাল। আরেকটা জিনিস সেটা হচ্ছে এইচ যদি পুরা সেট জি হয়, প্রত্যেক গ্রুপ নিজেই নিজে নর্মাল সাবগ্রুপ ট্রিভিয়ালি, তো এইটাও কন্ডিশন স্যাটিসফাই করতেছে। তাহলে এইটার ক্ষেত্রে G/H টা কি হবে, এটা কি একটু চিন্তা করে বলতে পারেন? এইচ টাইমস এআই, যেখানে এআই গুলা বিলংস টু জি, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে করে যায়। এখন এখানে এইচ ই জি, সো জি টাইমস এআই সাচ দ্যাট এআই বিলংস টু জি। এআই জি এর এলিমেন্ট হওয়াতে ক্লোজার প্রপার্টি কোনে জি এর ভিতরে সেটা অ্যাবজর্ব হয়ে যেতেছে, ঘুরে ফিরে খালি জি প্রডিউস হইতেছে। তার মানে জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে যে কোসেটটা আসছে সেই কোসেটটা জি ইটসেলফ। সো ওই সেন্সে চিন্তা করলে এটা আসলে অনেকগুলা জি এর কালেকশন। কিন্তু আমরা তো আর এভাবে লিখি না, একটা এলিমেন্ট খামাখা রিপিট করে তো লিখি না সেটের ভিতরে। সো এটা একটা সিঙ্গেলটন সেট, যেই সেটের ভিতরে একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা হচ্ছে ইটসেলফ একটা সেট, সেই সেটটা হচ্ছে জি। তার মানে এইখানে যদি ভাঙায় লিখি তাহলে জিনিসটা দেখতে এরকম আসবে। শুধু জি ছিল A1, A2, A3 এটসেট্রা। আর G/H এই ক্ষেত্রে কেমন আসলো চেহারাটা? একটা সেট যেখানে একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা নিজেও একটা সেট, সেটা হচ্ছে এই A1, A2 এটসেট্রা। আজকের ক্লাসে আমার কন্টেন্ট এই পর্যন্তই। আমার পুরা লেকচারে আজকে কোথাও কোনো কিছু যদি রিপিট করা লাগে বা কনফিউশন থাকে বলতে পারেন। অলরাইট, যদি কারো কোনো কনফিউশন না থাকে আমি তাহলে আগে রেকর্ডিংটা অফ করতেছি, দেন আমি মিটিং ক্লোজ করবো।